ট্রেনের ভিতর থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম আপনাদেরকে নিয়ে। সুধী দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন কিছু বানর, যে বানরগুলো অন্যান্য বানরের থেকে সাইজে অত্যন্ত ছোট। দেখতে পাচ্ছেন অত্যন্ত ছোট ছোট সাইজের এই বানরগুলো দেখতে বেশ ভালোই লাগে, তবে সাবধান, আপনার পার্সোনাল পার্টস কিন্তু এরা নিয়ে চলে যেতে পারে। প্রতিদিনই দর্শনার্থীরা এখানে এসে তাদের খাবার দিয়ে থাকে, বাট তারপরেও কিন্তু এই বানরগুলো এখানে আসবে এবং আপনাকে সাবধান থাকতে হবে যেন আপনার পার্টস গুলো এরা না নিয়ে যায়, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। দর্শক, চলে এলাম সেই বাতুকেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। শুধু দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে মালয়েশিয়ার একটি ফেমাস পর্যটক কেন্দ্র, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুরের বাতুকেপে অবস্থিত। পাচ্ছেন যে এখানে কিন্তু হাজারো দর্শনার্থীর ভিড় হয়ে থাকে নিত্যদিনের মতো। আজকেও কিন্তু এখানে হাজারো দর্শনার্থীরা এসেছেন এই স্থানটিকে একটু ঘুরে দেখার জন্য এবং স্মৃতি হিসাবে ধরে রাখতে তারা কিন্তু এখান থেকে ফটোশুট এবং ভিডিও শুট করে থাকেন। সো এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। আর এই যে আমার পিছনে যে অবস্থিত স্বর্ণের কালারের যে মূর্তিটাকে দেখছেন, এটাই সেই মুরগান টেম্পল। এখানে মুসলিম অমুসলিম সকল ধরনের দর্শক বা পর্যটকরা কিন্তু এসে থাকেন এই স্থানটিকে একটু ঘুরে ঘুরে দেখতে। দর্শক, বলে রাখি, এটা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। আপনি এই কুয়ালালামপুর শহরে এসে যদি আপনি নিকটতম কোনো পর্যটক কেন্দ্র গুগলে সার্চ করেন, তো প্রথমে আপনি পেয়ে যাবেন এই স্থানটিকে। দর্শক, এই স্থানটিতে আমার পিছনে অবস্থিত যে মূর্তিটির পাশ দিয়ে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এটা 206 ধাপের বিশিষ্ট একটি সিঁড়ি। আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই পাওয়া যায় সেই সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান। সো দর্শক, দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু দর্শক, এটা বাতুক ক্যাব, আর আমি এখন অবস্থান করছি বাতুক ক্যাবসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো দর্শনার্থীরা এসেছেন, আর তারা কিন্তু এই যে তাদের ক্যামেরা বন্দি করতে তারা কিন্তু ব্যস্ত, সবাই ফটো এবং ভিডিও শুট নিয়ে ব্যস্ত আছে। আর এখানে কিছু কবুতর পেয়ে যাবেন, যে কবুতরগুলো এখানে কিন্তু চলে আসে ঝাঁকে ঝাঁকে, আর এদেরকে খাদ্য কিন্তু এই পর্যটকরাই দিয়ে থাকেন। দর্শক, এটা মালয়েশিয়ার একটা পুরাতন একটি সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আমার সামনে স্বর্ণের মূর্তির কালারের এই মূর্তিটাকে নিয়েই কিন্তু এই স্থানটিতে দর্শনার্থীর ভিড় হয়ে থাকে। আর এই টেম্পলটির নাম মুরগান টেম্পল। আর ইতিপূর্বে এখানে আপনারা অনেকে কিন্তু ভারতের বাংলা সিনেমা, বাংলাদেশের বাংলা সিনেমা এবং তামিল সিনেমায় দেখেছেন এই স্থানটিকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই স্থানটিকে একটু পরিদর্শন করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। সো দর্শক, এই সেই স্বর্ণের কালারের সেই মুরগান টেম্পল। দর্শক, মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেই ফেমাস পর্যটক কেন্দ্র বাতুকেপে পেয়ে গেলাম আমাদের দেশি কিছু ভাইকে। সো দর্শক মন্ডলী, ভাইদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি আইছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছেন? আপনি তো প্রবাসী নাকি? ঠিক আছে। তো প্রবাসী কতদিন? আমি আজকে 6 বছর। 6 বছর আছেন? তো আপনি এই 6 বছর কি এই এলাকায় থাকেন? হ্যাঁ, এই এলাকায় 3.5 বছর আর 2.5 বছর অন্য জায়গায় ছিলাম। ও আচ্ছা। তো এই স্থানে আজকে কি আপনি প্রথম ঘুরতে এসেছেন? না না, এখানে আমরা পরেই আসি।
কাছেই রুম, সবসময় ঘুরতে আসি। কাছেই রুম এর বিধায় আপনারা সব সময় আসেন। তো এসে কি আপনারা সব সময় এটা দেখেন, ভালো লাগে আপনাদের কাছে? আমরা দেখা গেছে কাজকর্ম কইরা একটু সময় পাই, দেখা গেছে আসি, এই জায়গায় বিভিন্ন দেশের মানুষ আছে ঘুরে, এই হিসাবে হয়তো ভালো লাগে, আনন্দ লাগে, দেশে কথা বলি, চুপচাপ বসে থাকি, দেখতে ভালো লাগে, এই জন্য আসি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাকিব হোসেন। মোহাম্মদ রাকিব হোসেন, হ্যাঁ। দেশের বাসা কোথায় ভাই? ভাই দেশের বাসা চাঁদপুর। চাঁদপুর। সো আপনারা এখানেই পাশেই থাকেন তো না? হ্যাঁ, এই পাশে থাকি। তো প্রায় যে আপনারা এখানে বেড়াতে আসেন, এই যে বাছুরকে মুরগান টেম্পলের সামনে কেমন ফিল হয়? খুব ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। দর্শক, এই ছিল আমার আজকের ব্লগ। সো আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আরো নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন।